নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে রয়েছো আর যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখছো, কমেন্টস করছো, তাতে কিন্তু আমি যা এনার্জি পেয়েছি, তাই আবারও তোমাদের জন্য কলকাতার একটি দর্শনীয় স্থান ঘোরানোর জন্য, দেখানোর জন্য, তথ্য দেওয়ার জন্য আজকে আবারও বেরিয়ে পড়েছি। তোমরা তো দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, প্রিন্সেপ ঘাট। তো বন্ধুরা, এটা কলকাতার কিন্তু অনেক পুরনো দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি, আর সেই সঙ্গে এটা কিন্তু কলকাতার একটা রোমান্টিক প্লেসও বটে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে। তো কিভাবে এলাম, কিসে করে এলাম, সমস্ত ডিটেলস ভিডিওতে থাকবে, আর পুরো প্রিন্সেপ ঘাটটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো তোমরা সঙ্গে থেকো। আমরা প্রিন্সেপ ঘাটে এখন রয়েছি। তো বন্ধুরা, সমস্ত ডিটেলস তো থাকবে ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এটি কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। মানে বুঝতেই পারছো এটা কত পুরনো একটি ঘাট। এই ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাঠোদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত হয়। এই যে স্মৃতিসৌধ যেটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু জেমস প্রিন্সেপের একটি স্মৃতিসৌধ, যেটা নির্মিত হয়েছিল ব্রিটিশ যুগে। আর তার ঠিক পাশেই কিন্তু অবস্থিত বিদ্যাসাগর সেতু, মানে যেটাকে আমরা দ্বিতীয় হুগলি সেতু বলে থাকি। তো বন্ধুরা, আমরা যখন প্রিন্সেপ ঘাটে এসেছি, চলো চারপাশটা আগে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে তোমাদেরকে এখানকার যাবতীয় তথ্য তোমাদেরকে দেব। এই যে এই জায়গাটা দেখছো তোমরা, এর আগে হয়তো সিনেমাতেও অনেকে দেখেছো। হ্যাঁ, তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিই বন্ধুরা, বলিউডে নির্মিত যে পরিণীতা যে সিনেমাটা হয়েছিল না, সেই সিনেমার একটা গানের শ্যুটিংও কিন্তু এই প্রিন্সেপ ঘাটে হয়েছিল। তো এটা হলো প্রিন্সেপ ঘাটের যে রেল লাইনটা রয়েছে, রেল লাইনের ঠিক অপোজিটে, মানে গঙ্গার গা ঘেঁষে যে পার্ক রয়েছে প্রিন্সেপ ঘাট, সেই সঙ্গে পার্ক। আর পার্কের উল্টো দিকটাতে, মানে রেল লাইনের অপোজিটে ছিল জেমস প্রিন্সেপের যে স্মৃতিসৌধ, সেটি ওনার। তো এখন আমরা এই গঙ্গার ধারে চলে এসেছি, গঙ্গার গা ঘেঁষে যে পার্ক, আর সেখানে এসেই দেখি এরকমভাবে বোটিং চলছে, আর সেই সঙ্গে দ্বিতীয় হুগলি সেতু। ভীষণ একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ বন্ধুরা। এই প্রিন্সেপ ঘাটটি না কলকাতার সবচেয়ে পুরনো একটি ঘাট, তাই সপ্তাহান্তে কিন্তু মানুষ এখানে বেড়াতেও আসেন, তাই উইকেন্ডগুলোতে কিন্তু ভিড় খুব বেশিই হয়। তো বন্ধুরা, চলো এবার তোমাদেরকে আগে জানিয়ে দিই এই প্রিন্সেপ ঘাটে আসতে গেলে তোমরা কিভাবে আসবে। তোমরা যারা দমদম শিয়ালদা লাইন থেকে আসবে, তারা দমদম থেকে চক্ররেল ধরে নিতে পারো। মানে দমদম থেকে যে ট্রেনগুলো বালিগঞ্জ, মাঝেরহাট, প্রিন্সেপ ঘাট লোকাল রয়েছে, সেই ট্রেনগুলোর যে কোনো একটি ধরে তোমরা কিন্তু প্রিন্সেপ ঘাট স্টেশনে নামলেই পৌঁছে যাবে খুব সহজে। আর যারা হাওড়া থেকে আসবে, তাদের জন্য বলে রাখি, তোমরা হাওড়া থেকে বাবুঘাটগামী যে কোনো বাস ধরলে তোমরা কিন্তু প্রিন্সেপ ঘাটে খুব সহজেই পৌঁছে যেতে পারবে। তো বন্ধুরা, তোমরা তো জেনে নিলে কিভাবে এখানে আসবে, তাহলে এবার চলো তোমাদেরকে এই যে গঙ্গার গা ঘেঁষে যে পার্ক রয়েছে, সেই পার্কটি টোটালটা একটু ঘুরিয়ে দেখায়। আর সেই সঙ্গে এখানে বোটিংয়ের সুব্যবস্থা আছে। তো তোমরা এসে যদি কেউ বোটিং করতে চাও, তো কোথা থেকে তোমরা গিয়ে বোটিংয়ের জন্য তোমরা বুকিং করবে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। এত সুন্দর করে সাজানো পার্কটি, ওই যে প্রথমেই তোমাদেরকে বলেছিলাম এটা একটা রোম্যান্টিক প্লেস, সত্যিই তাই, কাপলদের জন্য বেস্ট। সেই সঙ্গে যদি তোমরা ফ্যামিলি নিয়েও আসতে চাও, তো এখানে এসে মানে কি বলবো, 4-5 ঘন্টা ইজিলি তোমাদেরকে কিন্তু এখানে ঘুরে ঘুরে কেটে যাবে। ভীষণ সুন্দর করে সাজানো, চারিদিকে গাছপালা, আর তার সঙ্গে এরকম জলের ফোয়ারা। সন্ধ্যা হতেই কিন্তু এই পার্কের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর তার সঙ্গে দেখছো বোটিংগুলো, যেগুলো একদম সাজানো রয়েছে লাইটিং দিয়ে। হ্যাঁ, এই যে এই ঘাটের এখানে এসে এখান থেকেই সবাই বোট করার জন্য উঠছে, বুকিং করছে। তো তোমরা যারা বোটিং করতে চাও, তারা এখানে এসে একদম প্রিন্সেপ ঘাটে এসে তোমরা সেখান থেকে বোটিংয়ের ব্যাপারে কথা বলে তোমরা কিন্তু বোটিংয়ের সুবিধা নিয়ে নিতে পারো।
আমরা এসেছিলাম, আমরা বোটিং করিনি, আমরা বসে সেখানকার একটা ওই যে প্রাকৃতিক একটা মনোমুগ্ধকর পরিবেশ সেটাকেই উপভোগ করছিলাম। ভীষণ সুন্দর। এদিকে মানে নদী, হুগলি নদী, তার সঙ্গে দ্বিতীয় হুগলি সেতু, আর তার সঙ্গে এরকম নৌকো, আর তারপরে তার পাড়ে এইভাবে বসার প্রচুর জায়গা রয়েছে। তো কি বলবো, এখানে যদি আসো তাহলে এরকম বসেই কিন্তু তোমাদের সময়টা ইজিলি কেটে যাবে। তো বন্ধুরা, তোমরা যারা ভাবছো একবার হলেও প্রিন্সেপ ঘাট আসবে, তারা আর দেরি না করে যে কোনো উইকেন্ড দেখে বা তোমাদের সুবিধা মতো দিন দেখে অবশ্যই কিন্তু একবার হলেও ঘুরে যেও প্রিন্সেপ ঘাট থেকে। তবে প্রিন্সেপ ঘাটে তোমরা যদি আসো তাহলে কিন্তু এই দাদার কাছ থেকে ছোলা চিপসটা খেতে ভুলো না। এইটা এত টেস্টি খাবার, আমি ফার্স্ট টাইম খেলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই ছোলা চিপস খেতে খেতে কখন যে তোমাদের হাতের ফাঁক দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা সময় বেরিয়ে যাবে তোমরা কিন্তু ধরতেও পারবে না। তাই বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওতে এই প্রিন্সেপ ঘাট সম্পর্কে সমস্ত ডিটেলস তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এবার তোমরা যারা আসতে চাও, এরপরেও যদি তোমাদের আরও কোনো তথ্য লাগে বা তোমরা কিছু জানতে চাও, তোমরা কমেন্ট করো। সেই তথ্যটি যদি আমার জানা থাকে আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দেব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটি। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।